সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো আজকে আমরা টেস্ট পেপার সমাধান সিরিজের তৃতীয় ক্লাস। এর আগে আমি আরও 2টি ক্লাস দিয়েছি এই টেস্ট পেপার সমাধানের উপরে। তো এখানে আমি চেষ্টা করতেছি যাতে তোমরা এমসিকিউতে 30-এ 30 তুলতে পারো, সেই চেষ্টায় আছি। তো তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আমি এখানে শুধু এই এমসিকিউগুলো সমাধান করাবো না। এই এমসিকিউ সমাধান করতে গিয়ে আমাদের যত ধরনের বেসিকের প্রয়োজন হয়, আমাদের শুরুর থেকে যত তথ্যর প্রয়োজন হবে, আমি সবগুলোই ধারাবাহিকভাবে বলে দেওয়ার চেষ্টা করি। এখানে আমাদের 30টা প্রশ্ন থাকে। এই পুরো বই থেকে, আমাদের পুরো যে বইটা আছে, পুরো বই থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। যেহেতু টেস্ট পরীক্ষার প্রশ্ন, এগুলো পুরো বই থেকে করা হয়েছে। তো এই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করো, তাহলে পুরো বই সম্পর্কে তোমাদের যে আইডিয়াটা সেটা আরও বৃদ্ধি পাবে। তো প্রশ্নের ধরন সম্পর্কেও তোমরা ধারণা পাবে। তোমাদের কাজ হবে এটা সম্পূর্ণ ভিডিওটা দেখা এবং এই অঙ্কগুলো তোমাদের নিজেদের যে বই আছে বা যে টেস্ট পেপার আছে সেখান থেকে বারবার সমাধান করা। তোমরা যত বেশি সমাধান করবে, এই 30 মিনিটের মধ্যে 30টা এমসিকিউ সমাধান করা খুবই কঠিন, কিন্তু তোমরা যদি বেশি বেশি সমাধান করো তাহলে তোমাদের অ্যাকুরেসিটা বাড়বে। তখন তোমরা দেখবে যে অল্প সময়ের মধ্যেই কিন্তু এই 30টা প্রশ্ন সমাধান করতে পারছো। তখন আর কঠিন লাগবে না বা মনে হবে না যে এত কম সময়ের মধ্যে কিভাবে সমাধান করব। তো তোমাদের কাজ হবে এগুলো বারবার সমাধান করা। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। আজকে আমরা নিয়েছি রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী নির্বাচনী পরীক্ষা, গণিত, বহু নির্বাচনী। তো এখানে দেওয়া আছে হচ্ছে 1 নম্বরটা x² - 5x - 6 = 0। সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি? তো এখানে দেখো আমাদের যে সমীকরণটা দেওয়া আছে x² - 5x - 6 এটা = 0। তো এটাকে মিডল টার্ম করতে হবে। এই 5টা কেমনভাবে ভাঙাতে হবে যেন যোগফল বা বিয়োগফলটা 5 হয় আর গুণফলটা 6 হয়। এখানে যে ধ্রুবপদ থাকবে সেটার সাথে গুণ করে মেলাতে হবে। এখানে 6 না থেকে 10 থাকতো বা 12 থাকতো, যেটাই থাকতো সেটা সমান করে গুণ করে মেলাতে হতো। তো 5টাকে আমরা কীভাবে ভাঙতে পারি? আমরা যদি বলি 3 আর 2, তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে আমাদের হবে 5, আর যদি এই দুইটা গুণ করি তাহলে হবে 6। তাহলে 3 এবং 2 এর মাধ্যমে আমাদের ভাঙতে হবে। আশা করি মিডল টার্ম তোমরা খুবই এক্সপার্ট, তোমরা জানো। না জানলে আমাদের ভিডিওটা দেখে আসবে মিডল টার্ম সম্পর্কিত। তাহলে x² - 3x - 2x - 6 এটা = 0। তাহলে এখান থেকে যদি x কমন নিই, x - 3, এখান থেকে 2 কমন নিলে এখান থেকে যদি আমরা দেখো, এখানে এইভাবে ভাঙলে হবে না। আমাদের যেহেতু সামনে হচ্ছে -6 আছে, সেহেতু আমাদের x² - 6x + x - 6, অর্থাৎ 6কে 6 করলাম, তাহলে হলো 6। এখানে যেহেতু -6 আছে, তাহলে এখানে আমাদের এই যে -6 + 1 এইভাবে ভাঙতে হবে, তাহলে এখানে -6 আসবে। আর আমরা যদি এই -3 গুণন -2 করতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের +6 আসতো। সো আমাদের +6 আমাদের -6 আনতে হবে। তাহলে এখান থেকে আমরা x কমন নিলে x - 6, আর এখান থেকে আমরা পাবো হচ্ছে 1x - 6। এবার কিন্তু মিলে যাবে। তো আমাদের একটু ট্রিকি ওয়েতে সমাধান করতে হবে। x + 1 x - 6 3 2 দিয়ে ভাঙলে হবে, কিন্তু আমাদের এখানে মিলছে না, আমাদের এখানে +6 আসবে। আর এখানে যদি একটা মাইনাস আর একটা প্লাস নেই, সেই ক্ষেত্রে কিন্তু 1 হবে। তো আছে যেহেতু 5, সেই ক্ষেত্রে ওইভাবে ভাঙতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো x + 1 x - 6। তাহলে এগুলো আমরা যদি x = 0, x + 1 = 0 বসে, তাহলে আমরা -1 আর 6 পাবো। এটা অ্যান্সার হবে। পরেরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:4, এদের লসাগু 120 হলে
গসাগু কত। তাহলে আমরা মনে করি যে একটা সংখ্যা হলো 5x আর একটা সংখ্যা হলো 4x। তো এদের লসাগু, তো লসাগু মানে হলো কমন উপাদানগুলা, কমন উপাদান হলো x আর আনকমনও নিতে হবে। আনকমন হচ্ছে এখানে 4 × 5 = 20। তো এটা সমান দেওয়া আসলে 120। তো x সমান আমরা পাবো হচ্ছে 6। তো x এর মান যদি 6 হয় তাহলে আমাদের সংখ্যাগুলো হচ্ছে, দেখো এখান থেকে আমরা সংখ্যাগুলো কত কত পাই। 5 × 6 30 আর হচ্ছে 4 × 6 24। তো এখান থেকে আমাদের বলছে গসাগুটা কত, গসাগু। তাহলে এই 30কে আমরা কীভাবে ভাঙতে পারি, 2 × এই 30কে আমরা ভাঙবো এখন। 2 দিয়ে ভাঙলে 15, 3 দিয়ে ভাঙলে হবে হচ্ছে 5, 5 1 আর এখানে হচ্ছে 24, 2 দিয়ে ভাঙলে 12, আবার 2 দিয়ে ভাঙলে হচ্ছে 6, আবার 2 দিয়ে ভাঙলে হবে হচ্ছে 3, 3 দিয়ে করলে 3 × 3। তাহলে এখানে আমাদের দেখতে হবে কমন কি কি আছে। এখানে 2 আছে, 2 আছে, 3 আছে, 3 আছে। তাহলে 2 এবং 3 এ দুইটা কমন, তাহলে এই কমনটাই হবে আমাদের গসাগু 6। এখানকার অ্যান্সার হবে হলো 6। একটু বড় কিন্তু সহজ আছে। ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3, 4, 5 হলে বৃহত্তর ও ক্ষুদ্রতম কোণের কোণদের পার্থক্য কত। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে, আমরা মনে করলাম একটা কোণ 3x আর একটা কোণ 4x আর একটা কোণ হলো 5x। তাহলে 3x + 4x + 5x এটা = 180। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে 12x = 180। তাহলে x = 180/12। এটা দিয়ে যদি কাটি তাহলে আমরা নিচে পাবো হচ্ছে 6, উপরে পাবো 90। আবার যদি 3 দিয়ে কাটি 45, এখানে কাটলে হবে হলো 15। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো হচ্ছে বড় কোণ আর ছোট কোণের পার্থক্য। 5 আর 3 এর ডিফারেন্স হলো 2, 2 এর সাথে যদি 15 গুণ করি তাহলে হবে হলো 30। আমাদের অ্যান্সার হবে হলো 30 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পেরেছো। tan θ = 4/3 হলে cosec θ এর মান কত। তো প্রথমে আমাদের tan θ, এগুলো একটু মিশাই দিই। আমাদের এখানে tan θ মানে কি, আমরা জানি tan θ মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আর এখানে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটার নাম যদি দেই ABC, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে লম্ব আর এটা হবে ভূমি। তাহলে এখানে লম্বর মান দেওয়া আছে হচ্ছে, এটা লম্ব বাই ভূমি 4/3। তাহলে এটা হচ্ছে 4, এটা হলো 3, তাহলে এটা হবে 5। পিথাগোরাসের সূত্র অনুসারে এটা 5 আমরা বের করতে পারি। অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার লম্ব হচ্ছে 4, এটা হচ্ছে 3, 25। তাহলে অতিভুজ √25 = 5। তো এই 5 আমরা এখান থেকে পেলাম। তো এখানে বলছে cosec θ এর মান কত। cosec θ আমরা জানি অতিভুজ বাই লম্ব, sin θ এর বিপরীত। তো অতিভুজ হচ্ছে 5 আর লম্ব হচ্ছে 4, তাহলে 5/4 হবে, 5/4 হবে অ্যান্সার। দেখো 5 নাম্বারটা অত্যন্ত
মজার একটা প্রবলেম। সমকোণী ত্রিভুজে 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোণটি সঠিক। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লম্ব এবং ভূমি এটার পরিবর্তনটা আমরা একটু দেখব। অতিভুজ সবসময় ফিক্সড থাকবে। এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা 90 ডিগ্রি। এই কোণটা যখন 45 ডিগ্রি হবে, এই কোণটা যখন 45 ডিগ্রি হবে, তখন এটা লম্ব, এটা ভূমি। তাহলে লম্ব বাই ভূমি এটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি। তাহলে লম্ব tan 45 ডিগ্রির মান 1, তাহলে ইকুয়াল টু লিখতে পারি লম্ব ইকুয়াল টু জাস্ট 1 এর সাথে গুণ দিলাম ভূমি, তাহলে লম্ব ইকুয়াল টু ভূমি। তো এখানে দেখো এই লম্ব এবং ভূমি সমান হচ্ছে 45 ডিগ্রিতে। তো এই 45 ডিগ্রিটা কিভাবে উৎপন্ন হয়েছে? এই বাহুটা যখন, এই এসি বাহুটা যখন 45, এই এসি বাহুটা যখন বিসি এর সাথে আমাদের 45 ডিগ্রি কোণ করছে, তখন আমরা এই 90 ডিগ্রি থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে 90 ডিগ্রি থেকে এর ডিস্টেন্সটা হলো বিসি। তো এখন এই সিটাকে যদি আরও দূরে সরাই, তাহলে অবশ্যই এই কোণটা 45 থেকে ছোট হয়ে যাবে। এই সিটাকে আমরা আরও দূরে সরাইলাম, সি বিন্দুটাকে আমরা দূরে সরাই এখানে নিয়ে আসলাম। তাহলে এই কোণটা আরও ছোট হয়ে যাবে, ধরো 20 ডিগ্রি। আরও যদি দূরে সরাই তাহলে আরও ছোট হয়ে যাবে, এই কোণটা 10 ডিগ্রি। তো এই সি কোণটা থেকে যত 45 থেকে আমরা যত দূরে চলে যাব, তখন আমরা হচ্ছে এই বিসিটা তত বড় হতে থাকবে, কোণটা তত ছোট হবে এবং বিসিটা তত বড় হতে থাকবে। তো এখান থেকে আমরা বলতে পারছি যে যখন 45 থেকে ছোট, তখন বিসিটা অনেক বড় হচ্ছে। তো এখন আমরা দেখি যে 90 ডিগ্রির কাছাকাছি আসলে কি হয়। এটা যদি আমাদের আগের ত্রিভুজ হয়, তাহলে এইটা হচ্ছে 45, তো এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই সি কোণটা আমরা 90 ডিগ্রির কাছাকাছি নিয়ে আসলাম, সেখানে নিয়ে আসলাম। তাহলে এই কোণটা অবশ্যই 45 থেকে বড় হবে, সে এখানে মনে করো 70। তো এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে হচ্ছে এই যে বিসিটা ছোট হয়ে যাচ্ছে। আরও যদি কাছে নিয়ে আসি আরও ছোট হবে, আরও যদি কাছে নিয়ে আসি তাহলে বিসিটা আরও ছোট হবে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, 45 থেকে যদি ছোট হয় তাহলে বিসিটা বড় হবে। তো বিসি মানে হলো ভূমি বড় হবে, তাহলে ভূমি আমরা পাবো বড়। আর 45 থেকে যদি কোণ বড় হয়, তাহলে ভূমিটা দেখো ছোট হয়ে যাচ্ছে, যে এটা ভূমিটা ছোট হবে, ভূমি ছোট হবে। কার থেকে ছোট হবে? লম্বের থেকে ছোট হবে। তাহলে এখানে দেখো আমাদের বলছে যে 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে কোনটি হবে? 70 ডিগ্রি হচ্ছে 45 থেকে, আমাদের 45 থেকে বড়, তাহলে ভূমি ছোট হবে। তাহলে ভূমি ছোট আছে কোথায়? এই যে এখানে, এটা হবে অ্যান্সার। এটা মনে রাখবে, এখান থেকে প্রতি বছর কোশ্চেন হয়, অনেকেই পারো অনেকে পারো না। কোসেক থিটা ইকুয়াল টু √2 হলে থিটা এর মান কত? তো এখানে দেওয়া আছে হলো কোসেক থিটা ইকুয়াল টু √2, তাহলে 1/sin থিটা। কোসেক থিটা মানে হলো 1/sin থিটা, এটা ইকুয়াল টু √2। তো এটা যদি গুণ করে দেই এপাশ ওপাশ, তাহলে 1/√2 এই পাশে আসবে, আর এখানে হবে sin থিটা। তো sin থিটা ইকুয়াল টু 1/√2, তাহলে থিটা অফ 45 ডিগ্রি মান 1/√2, তাহলে আমরা থিটা সমান পাবো 45 ডিগ্রি। এটার অ্যান্সার হবে 45 ডিগ্রি। কোথায়? 45 হবে। 7 নম্বর,
এখানে আছে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা মানে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে হলো 1/√3 আর 1 প্লাস 1/√3। তাহলে এখান থেকে 1 মাইনাস 1/3 আর 1 প্লাস 1/3। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 3 প্লাস 1 ডিভাইডেড 3, 3 মাইনাস 1 ডিভাইডেড 3, এই 3 কাটবে, তাহলে 2/4। এটা সমান সমান আমরা পাবো হাফ। এটার অ্যান্সার হবে হাফ। পি কিউ আর ক্রমিক সমানুপাতিক হলে এটা মনে রাখবে হচ্ছে যেটাই হোক P/Q ইকুয়াল টু Q/R, এটা হবে। তাহলে 1 নম্বরটা ঠিক আছে। এই দুটো যদি গুণ করে দেই তাহলে PQ ইকুয়াল টু Q স্কোয়ার। 3 নম্বরটা হবে না, এটা হবে না। তাহলে অ্যান্সার হবে 1 এবং 2। টু 4 6 ধারাটির দশম পদ কত? n তম পদ নির্ণয়ের সূত্র একটু দেখো। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এর মান হচ্ছে 2, n এর মান হচ্ছে এখানে 10 যেহেতু বলছে 10তম পদ। আর ডি এর মান দেখো, ডি এর মান হচ্ছে এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে হবে 2। 2 প্লাস 18 ইকুয়াল টু 20। এটার অ্যান্সার হবে হলো 20। ক্রোমোজোমের একটা ম্যাথ। এখানে বলছে x প্লাস 3y ইকুয়াল টু 1, 5x প্লাস 15y ইকুয়াল টু 5। তো এখানে x এর সহগ হলো 1, এটা হলো 5, তাহলে এদের অনুপাত 1/5, এটা ইকুয়াল টু 3/5। 3/5। তো এখান থেকে আমরা 3/15 এটা ইকুয়াল টু 1/5। তো 1/5 ইকুয়াল টু, এটাকে যদি কাটি 1/5 হবে, 1/5 ইকুয়াল টু 1/5। তো 3টা অনুপাতই সমান। তাহলে 3টা অনুপাত যদি আমাদের সমান হয়, এখান থেকে আমরা পাবো হচ্ছে সঙ্গতিপূর্ণ, পরস্পর নির্ভরশীল, একটি মাত্র সমাধান বিশিষ্ট। এটা হবে না, আমাদের এখানে হবে হচ্ছে অসংখ্য সমাধান। অসংখ্য সমাধান এটা হবে। তাহলে 1 এবং 2 হবে অ্যান্সার। 11 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের বাহু 2 মিটার হলে এর ক্ষেত্রফল কত? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3/4 ইন্টু a স্কোয়ার। √3/4 ইন্টু এর মান হচ্ছে 2, এটা কাটবে, এটা হবে হচ্ছে √3, এটার মান হবে হলো √3। যোজিত গণসংখ্যা প্রয়োজন মধ্যক নির্ণয়, অজীব রেখা নির্ণয়, এটা হবে হচ্ছে 2 এবং 3। সুষম পঞ্চভুজের একটি শীর্ষকোণ কত ডিগ্রি? তো এটা হবে হচ্ছে 108 ডিগ্রি। 13, 19, 17, 14, 16, 15, 18, 20 প্রদত্ত উপাত্তের গড় কত? এটা হচ্ছে সবগুলো যোগ করে এর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখানে 8টা আছে, 8 দিয়ে ভাগ করলে পাবো 16.5। প্রদত্ত উপাত্তের মধ্যক কত? তো এখানে আমরা যদি সাজাই 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তাহলে এই পাশ থেকে 3টা বাদ, এই পাশ থেকে 3টা বাদ, এই পাশ থেকে 3টা বাদ, তাহলে 16 এবং 17, 16 এবং 17, এটা হবে 16.5। এটা হবে অ্যান্সার। 16 নম্বর, এ ইন্টারসেকশন বি, এটা দ্বারা কি প্রকাশ করা যায়? তো ইন্টারসেকশন মানে হলো এবং, এবং আমরা বলতে পারি x বিলংস টু a এবং y বিলংস টু a, y বিলংস টু b, যেহেতু দুইটা মান, একটা হবে x এর এবং একটা হবে y এর, এবং মাঝখানে এবং হবে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে m নাম্বারটা। নিচের কোন অন্য একটি ফাংশন
তো ফাংশন হওয়ার জন্য আমাদের এই যে প্রথম যে ক্রোমোজোমের মানগুলো আছে এগুলা রিপিটেড হওয়া যাবে না, অর্থাৎ রিপিটেড হলে ওটা আর ফাংশন হবে না। এখানে 1, এখানে 1 আছে, তাহলে এটা বাদ। এখানে -1, এখানে -1, এটাও বাদ। এখানে 2, এখানে 1, এটা হবে। এখানে -3, এটা -3, এটা হবে না। তাহলে আমাদের মনে রাখতে হবে প্রথম ক্রোমোজোমের যে প্রথম মানগুলো আছে সেটা যদি রিপিট করে তাহলে সেটা ফাংশন হবে না, আর যদি রিপিট না করে সেটা ফাংশন হবে। এখানে যেটা বলা হচ্ছে নিচের রাশি থেকে 18 ও 19 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে স্কোয়ার -5a -1 এটা ইকুয়াল টু আছে 0। তাহলে এখান থেকে স্কোয়ার -1 এটা ইকুয়াল টু 5a, তাহলে স্কোয়ার বাই a -1/a, এই a দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা সমান হবে 5। তাহলে a -1/a এটা সমান সমান আমরা পাবো হলো 5। তো এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটার মান a মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটা কাটবে। তাহলে a -1/a এটার মান হচ্ছে 5 প্লাস 2, তাহলে এখান থেকে 25 প্লাস 2 আমরা পাবো 27। তাহলে এটার অ্যান্সার হবে হলো 27। 19 নাম্বারটা a প্লাস 1/a এর মান কত? তো a প্লাস 1/a এটা সমান সমান আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab জাস্ট বর্গের সূত্র প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এখান থেকে a কাটবে আর এখানে পাবো হচ্ছে 2। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটার মান হচ্ছে আমাদের এখান থেকে পেয়েছি 27 প্লাস 2, এটা হচ্ছে 29। তো এটা হচ্ছে a প্লাস 1/a হোল স্কোয়ারের মান। তো এটা যদি এই পাশে দিয়ে দিই রুট হয়ে যাবে, তো এটাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে √29। ওকে, 20 নাম্বারটা দেখো 3x - 5y = 7, 6x - 10y এই সমীকরণ জোটটি। এখানে অনুপাতগুলো দেখতে হবে। 3/6 এটা সমান 5 - 5 - 10 -5 - 10 এটা সমান, এটা দুইটা সমান হয় কিনা আগে দেখি। আগে এটা হবে হাফ, এটা ইকুয়াল টু হবে হাফ। এটা আমাদের এই যে 7/15 এটা নট ইকুয়াল। তাহলে এখানে হচ্ছে এটা হবে হলো অসামঞ্জস্যপূর্ণ, একটি মাত্র সমাধান আছে, এবং এটা হবে হচ্ছে পরস্পর অনির্ভরশীল। এটা হবে অনির্ভরশীল। তাহলে এটার অ্যান্সার 1 2 3। এখানে দেখো -y স্কোয়ারটা আগে লিখলাম, -2y প্লাস 35। তাহলে -y স্কোয়ার এই -2কে লেখা যায় হচ্ছে 7y প্লাস 5y প্লাস 35। আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে -yটা নিলাম, -y 7 প্লাস 5টা রাখলাম, y এখানে প্লাস হবে যেহেতু আমরা মাইনাসটা কমন নিছি। তাহলে এখানে পাবো y প্লাস 7। তাহলে y প্লাস 7 5 - y, তাহলে এখানে অপশনে আছে হচ্ছে y - 5।